হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুজন, তোমাদের সুজন ভাইয়া। সুজন ফিজিক্স অ্যান্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সামনে চলে আসলাম যে বুয়েট পিলির 24 এবং 25 সেশনের এমসিকিউ নিয়ে। তোমরা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী যারা আছো অথবা 24 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, যারা সেকেন্ড টাইম দিবা এবং 25 ব্যাচ যারা আছো অ্যাডমিশন দিবা, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সমাধান করা। প্রশ্ন ব্যাংক সমাধান করলে তুমি জিনিসগুলো খুব সুন্দর আয়ত্ত করতে। তাহলে সেই উপলক্ষে আমরা বুয়েট 24 এবং 25 সেশনের পিলির যে এমসিকিউ গুলো আছে সেগুলো আজকে সলভ করবো। আমি সুজন আছি তোমাদের সাথে। তো তোমরা যারা ক্লাস করো আমার, তো তোমরা জানো আমি হচ্ছে কি আর হচ্ছে আমি হচ্ছে এখানে তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে অথবা আমার কোর্স নিয়ে আপাতত আমরা যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, তোমরা যদি মনোযোগ সহকারে করো আশা করি তোমার যেই বেসিক দুর্বল আছে সবটুকু ক্লিয়ার হয়ে যাবে। বা অথবা তুমি যে বুয়েটের যেই এমসিকিউ গুলো সলভ করে দিয়েছি সেগুলো যদি তুমি ভালো করে সলভ করতে পারো, তোমার বেসিক সহকারে সবকিছু অ্যাডভান্স কভার হয়েছে। তো আমরা আজকে হচ্ছে বুয়েট পিলির কত 24 এবং 25 সেশনে আসা হচ্ছে কি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ দেখবো। এই এমসিকিউটা আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো, আমার এই টাইপের এমসিকিউ আছে যে এর আগের বার বুয়েট পিলিতে যে টাইপের এমসিকিউ আছে খুব সহজই আছে। এই প্রশ্নটা ফার্স্ট আসছে, এই প্রশ্নটা ফার্স্ট আসছে, সেখান থেকে দিছি। দেখো, আমাকে বলছে যে 20 কেজি বড় একটি বস্তুর ব্যাগ এত। আমার এখানে ব্যাগ বলে দিচ্ছে, এটা কিন্তু ব্যাগ কিভাবে বলছে, ব্যাগটার রূপে বলছে না। তো বস্তুটির গতিশক্তিগত, আমরা গতিশক্তির সূত্র কি পড়ছি? আমরা গতিশক্তির সূত্র কি ছিল? আমরা গতিশক্তির সূত্র জানি, গতি শক্তি। গতিশক্তি আমরা ইকে দ্বারা প্রকাশ করা হয় বা কাইনেটিক এনার্জি, অথবা তোমার কে দ্বারা প্রকাশ করা। তাই এখান থেকে কি লিখতে পারি? বস্তুটার হাফ ইন্টু এম ভি স্কয়ার, এটা আমরা লিখতে পারি গতিশক্তির সূত্র। তো সেম জিনিস এইখানে দেখো, যে বস্তুটা নিক্ষেপ করবে, যদি আমরা এইখানে একটা বস্তু হয়, এম বড় একটা বস্তু হয়, তুমি এই বস্তুটাকে যে বেগে নিক্ষেপ করতেছো সেটা কি তার কি গতিশক্তি না? তা আমি এখান থেকে ধরো আমি বি বেগে এই বস্তুটাকে নিক্ষেপ করতেছি, এই নিক্ষেপ করার জন্য যে শক্তিটা অর্জন করছে সেটাকে আমাদের গতিশক্তি। আমরা গতিশক্তি এতটুকু পাবো, এটুকু, বুঝছো? আমি এইখানে আসো, তাহলে আমার এইখানে এম হচ্ছে কি বস্তুটার বর, আর বি হচ্ছে কি এই বস্তুটাকে যে বেগে নিক্ষেপ করা হবে সেই বেগটা। আমার এখানে বি দেওয়া আছে, বি কিন্তু স্কেলার রাশি। আমি যেহেতু গতিশক্তিটা বের করবো, তাহলে একটু চিন্তা করো, গতি শক্তি। দেখো, আমরা গতিশক্তি সমান আমরা কি লিখতে পারি? হাফ এম বি স্কোয়ার। এখানে দেখো বি স্কোয়ার মানে ব্যাগের মান, আমি এখানে আগে হাফটা লিখে দিই, হাতে ক্যালকুলেশন হাফ ইন্টু তাহলে কত 20 ইন্টু বির মান কত বলো তো? এখানে বির মান জানো? জানো, এখন তুমি বির মানটা এই পাশে বের করে ফেলো। বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এই ভেক্টরটাকে মডুলাস করে দাও, তাহলে এই ভেক্টরটার একক মান বেরোয় বা মান বেরিয়ে আসবে। 2 উপর স্কোয়ার প্লাস 6 এর উপর স্কোয়ার প্লাস 3 উপর স্কোয়ার। তাহলে দেখো তো আমি এখানে কত পাবো? 4 প্লাস এর 36 প্লাস এর কত 9, তাহলে টোটাল কত আসতেছে? টোটাল আসতেছে 49। আমি বির মডুলাস মানে কত বি লিখতে পারি না? তো উভয় পাশে যদি বর্গ করে দিই, তো বি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? 49, কারণ আমার এখানে কি বি স্কোয়ার মানটাই লাগবে। এই পাশে বসাবো কত? 49। তাহলে এখানে তুমি কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, তাহলে কত 10। তাহলে একটা শূন্য এই পাশে গুণ করে দাও, 0 9 আর 4 এত। এইটাই তার কি তুমি কি গতিশক্তিটা দেখো তো আছে কোথাও? 490 আমার 2 নম্বর অপশনে দেওয়া আছে। খুব সহজ একটা এমসিকিউ, এবং এটা এই টাইপের প্রশ্নগুলাই বেশিরভাগ আসবে তোমার সবগুলো অ্যাডমিশনে। তোমাকে আমি এই পর্যন্ত যে 10টা এমসিকিউ সলভ করাইছি যে বুয়েট পিলিতে, আমি 10টা টপিকে খুব সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। তুমি যদি এই টপিকগুলো ভালো করে ক্লিয়ার রাখো, তারপরে তোমার জিনিসগুলো মাথায় চলে আসবে। আমি বারবার বলবো, আবার বলবো যে তুমি প্রশ্নগুলোর সমাধান দেখো, সমাধান দেখলে তোমার টপিক ওয়াইজ সবগুলোর কারণে চলে আসবে। তো চলো আমরা পরবর্তী আরেকটা প্রশ্নের সমাধান করি। এটা আমার হচ্ছে কি, এটা আমার বুয়েট আসছিল সেম ভাবে 24 এবং 25 সালে, 24-25 সেশনে বুয়েট পিলিতে আসছে। তাহলে এখন দেখো আমি এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারি সেটা আমি একটু দেখাই তোমাকে। তোমরা যদি পারো এটা সঠিক উত্তরটা বলে ফেলো, আমি অবশ্যই তোমাদেরকে এটা সমাধান করে দেবো। চলো, এটার একটু বেসিক জিনিস ধারণা থাকা প্রয়োজন। দেখো আমার কি বলছে, যে আমার বলছে এত মিটার উঁচু থেকে একটি গাছের ডাল হতে এত গ্রাম বরের একটি আম নিচে কাদামাটিতে পড়লে এত সেন্টিমিটার গর্ত করে। কাদামাটির গড় প্রতিরোধ বল কত? গড় প্রতিরোধ বল কত? আমরা হচ্ছে কি গতিশক্তি, আমরা হচ্ছে একটা জিনিস বলে দিই। আচ্ছা, আমরা কি কাজ শক্তির উপপাদ্য, আমরা কাজ শক্তির উপপাদ্য
দেখো কাজ শক্তির উপপাদ্য জিনিসটা কি?